হ্যালো স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান। আজকের আমরা কারেন্ট ইলেকট্রিসিটির একটা ইম্পর্টেন্ট টপিক কারশফের সূত্র এইটাকে নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো, তাতে তোমাদের সার্কুইটাল কোনো প্রবলেম আশা করি থাকবে না। তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার কারশফের সূত্র। তো কারশফের সূত্র, আচ্ছা এখানে একটা কথা আছে যে আমরা কারশফের সূত্র কেন পড়বো। দেখো, ধরে নাও তোমাকে একটা এরকম সার্কিট দেওয়া হলো, এখানে পাওয়ার সাপ্লাই, রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, আর এখান থেকে একটা রেজিস্ট্যান্স, এইরকম একটা সার্কিট দেওয়া হলো। তোমাকে বলা হলো যে এই সার্কিটের এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টের মান কত, বা তোমাকে বলা হলো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের মান কত। তো এই ধরনের ক্যালকুলেশন করতে গেলে আমাদের ভিড়মি খেতে হয়। তো আমরা কারশফের সূত্রের সাহায্যে খুব সহজ পদ্ধতিতে আমরা যে কোনো দুটো বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য বা যে কোনো রোধের মধ্যে দিয়ে কারেন্টের মান অনায়াসে বের করে নিতে পারবো। তো আমরা এবারে কারশফের সূত্রতে যাচ্ছি। কারশফের সূত্র মূলত দুটো ভাগে বিভক্ত। একটাকে বলা হচ্ছে কারশফের কারেন্ট ল, একটাকে বলা হচ্ছে KCL অর্থাৎ প্রবাহ মাত্রা সূত্র। এটাকে বলা হচ্ছে কারশফস কারেন্ট ল, কারশফস কারেন্ট ল, প্রবাহ মাত্রা সূত্র। আরেকটাকে বলা হচ্ছে KVL বা কারশফস ভোল্টেজ ল, কারশফের কারেন্ট ল আর কারশফের ভোল্টেজ ল। আচ্ছা, এই কারশফের যে কারেন্ট ল, এটাকে আরো একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় কারশফের প্রথম সূত্র। তো এটা লজ নাম্বার 1। আর কারশফের ভোল্টেজ সূত্র, এটাকে বলা হয় লজ নাম্বার 2, কারশফের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এই যে কারশফের কারেন্ট ল, এই কারেন্ট লর আরো একটা নাম রয়েছে, এটাকে অনেক সময় বলা হয় আধান সংরক্ষণ সূত্র, বা অনেক সময় বলে দেয় যে কারশফের কারেন্ট ল বা প্রবাহ মাত্রা সূত্র কোন নীতিকে নির্দেশ করে। তো মনে রাখবে, এইটা সর্বদা চার্জ কনজারভেশন বা আধানের সংরক্ষণ নীতিকে নির্দেশ করে। এখন কিভাবে আধানের সংরক্ষণ নীতিকে নির্দেশ করলো সেটা আমরা একটু পরে আসছি। তো আমরা জানলাম কি কারশফের কারেন্ট লটা আধান সংরক্ষণ নীতি বা চার্জ কনজারভেশন ল। তাকে কিন্তু নির্দেশ করে। আচ্ছা, আরো একটা জিনিস, এই যে KCL কারশফস কারেন্ট ল বা প্রবাহ মাত্রা সূত্র, এটা কোথায় অ্যাপ্লিকেবল না, কোনো একটা সার্কিটের জাংশনে, যে কোনো একটা সার্কিটের জাংশন পয়েন্টে, বা এটাকে আমরা বলবো সার্কুইটাল জাংশন। সার্কুইটাল জাংশন, এখন সার্কুইটাল জাংশন কি একটু পরে আলোচনা করছি। তো জানলাম কি কারশফের কারেন্ট লটা চার্জ কনজারভেশন বা আধানের সংরক্ষণ নীতিকে নির্দেশ করে। আর কি জানলাম, এটা কোথায় অ্যাপ্লাইড হয় না, যে কোনো একটা সার্কিটের জাংশন পয়েন্টে, অনেকগুলো তার গিয়ে যেখানে মিলিত হচ্ছে তাকে বলি আমরা জাংশন পয়েন্ট। তো KCLটা গেল। নেক্সট আসছে কি KVL, কারশফের ভোল্টেজ ল। আচ্ছা, ভোল্টেজ লটা কোন নীতিকে নির্দেশ করছে? আর ভোল্টেজ লটা হচ্ছে এনার্জি কনজারভেশন বা শক্তির সংরক্ষণ নীতিকে নির্দেশ করে। কেমন? তো বলবো এনার্জি কনজারভেশন কে নির্দেশ করে। আচ্ছা, এই KVLটা শক্তি সংরক্ষণ নীতিকে নির্দেশ করে, কিন্তু এটা কোথায় অ্যাপ্লাইড হয়, সার্কিটের কোথায় আমরা প্রয়োগ করব না, এইটাকে আমরা যে কোনো একটা ক্লোজড লুপ, একটা বদ্ধ লুপের মধ্যে এটাকে আমরা অ্যাপ্লাই করব। তারকে বলা হচ্ছে ক্লোজড লুপ। কোথায় অ্যাপ্লাইড হয়? ক্লোজড লুপ বা একটা বদ্ধ লুপে আমরা অ্যাপ্লাই করব। তো KCL আর KVL এর এইটুকু বিষয় জানলাম। এরপরে আমরা আসব সাইন কনভেনশনে। সাইন কনভেনশন যদি তোমরা বুঝতে পেরে যাও, তাহলে কারশফের সূত্র অ্যাপ্লাই করা কোনো ব্যাপারই নয়। তো সাইন কনভেনশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখো।
দেখো আমরা তো ওহমের সূত্রে পড়েছি যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে কারেন্ট, না হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে, বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। যেমন দুটো পাত্রে জল আছে, দুটো পাত্রের মধ্যে জল আছে, একটাতে জলের পরিমাণ বেশি আর একটাতে জলের পরিমাণ কম। এখানে বলে রাখি, এই যে জলের পরিমাণটা না, বা জলের যে হাইট, এইটাকে আমরা বিভবের সঙ্গে তুলনা করছি। এখন ভেবে দেখো, যদি এখানে আমি পাইপ দিয়ে জুড়ে দিই, তাহলে জল কোন দিক থেকে কোন দিকে যাবে, এইখান থেকে এইখানে যাবে, উচ্চ মানে তোমার বেশি পরিমাণ জল থেকে কম পরিমাণ জলের দিকে যাবে, তাই না? আর এখানে যদি কারেন্টের সঙ্গে এটাকে তুলনা করো, এটাকে যদি আমি হাই পোটেনশিয়াল বা বিভব বলি, এটাকে যদি লো পোটেনশিয়াল বলি, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যাচ্ছে? জল যাচ্ছে, অর্থাৎ কারেন্ট যাচ্ছে। কেমন? তো কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে বুঝে নিতে হবে এদিকের ভোল্টেজটা বেশি, এদিকের ভোল্টেজটা কম। তো এদিকের ভোল্টেজ মানে এটা প্লাস হয়ে যাবে আর এদিকটা মাইনাস, মানে রোধটার এদিকটা প্লাস আর এদিকটা মাইনাস। মনে থাকে জানো? তার মানে কারেন্ট যদি কোন একটা তারের মধ্যে দিয়ে যায়, রোধের মধ্যে দিয়ে যায়, তবে সবসময় যেদিক থেকে যাবে সেটা প্লাস আর উল্টো দিকটা হবে মাইনাস। মাইন্ড ইট। এইবার ভাবো, আমি এই পয়েন্টকে বললাম এ পয়েন্ট, এইটাকে বললাম বি পয়েন্ট। মন দিয়ে শুনবে সাইন কনভেনশনটা। তো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এ আর বির মধ্যে বিভব পার্থক্য কি হবে? না ভি এ মাইনাস ভিবি। আর ভি এ মাইনাস ভিবি সমান কত? ওহমের সূত্র আই ইন্টু আর। তো যখন আমি এখান থেকে এদিকে যাব, আমরা কি করব? আগে যেই সাইনটাকে পাবো সেই সাইনটাকে ধরে বসিয়ে দেবো এখানে। এটা সহজ পদ্ধতি। তো আগে প্লাস আছে, তো প্লাস আই ইন্টু রোধের মান যদি আর হয়, আই ইন্টু আর। এখন তোমাকে যদি বলে দেয় যে না তুমি ভিবি মাইনাস ভিএ বের করো, ভিবি মাইনাস ভিএ, তো ভিবি মাইনাস ভিএ কত হবে বলো? ভিবি মাইনাস ভিএ, কারেন্ট তো এদিক থেকে এদিকে যাচ্ছে, তুমি ভিবি মাইনাস ভিএ বের করছো, আগে কোন সাইনটা পড়েছে? আগে মাইনাস সাইন পড়েছে, তাহলে কি হবে? না মাইনাস আই ইন্টু আর। সিম্পল। আগে যেই সাইনটা পাবো সেই সাইনটা নিয়ে বসিয়ে দেবো, ব্যাস, খেল খতম। তো এইভাবে আমরা সাইন কনভেনশন দিয়ে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করি। কেমন? এটা একটা গেল। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে কোনো একটা সার্কিটে যখন পাওয়ার সাপ্লাই, একটা পাওয়ার সাপ্লাই মানে কি? একটা ব্যাটারি যে পাওয়ারকে সাপ্লাই করে, যে ভোল্টেজ জেনারেট করে আর কি। তো এরকম একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা রোধ দেওয়া আছে, তড়িৎ চালক বলের ই। তো মনে রাখবে সব সময়, ব্যাটারির এই দিক ছোটটা নেগেটিভ টার্মিনাল, বড়টা পজিটিভ টার্মিনাল। তো সব সময় কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে সব সময় কারেন্ট এদিক থেকে এদিকে যায়। মানে কোনো একটা ব্যাটারি যখন সার্কিটে কারেন্টকে ফ্লো করায়, বর্তনীতে যখন কারেন্টকে ফ্লো করায়, সব সময় সে নেগেটিভ থেকে পজিটিভের দিকেই কারেন্টকে ফ্লো করায়, নেগেটিভ পাথ থেকে পজিটিভ পাথ দিকে। কেমন? এই ব্যাপারটাকে মনে রেখো। তো এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখবে, কোনো ব্যাপার নয় কারশফের ল গুলো অ্যাপ্লাই করা। তো প্রথমে আমরা আসবো কারশফের কারেন্ট ল, এইটা কি বলছে জানবো, আর এখান থেকে কিভাবে আধান সংরক্ষণ নীতি ব্যাখ্যা করা যায় সেটাও আমরা দেখব। ধরে নাও কারশফের ধরে নাও একটা সার্কিট, ধরে নাও সেখানে এখানে একটা রেজিস্ট্যান্স গিয়ে এখানে মিট করেছে, এদিক থেকে একটা রেজিস্ট্যান্স গিয়ে তার গিয়ে মিট করেছে, এখান থেকে একটা তার বেরিয়ে গেছে, এদিক থেকে একটা তার বেরিয়ে গেছে, এমন হতেই পারে। তো চারখানা তার একটা সার্কিটের মধ্যে, চারটে তার এইরকম একটা জায়গায় গিয়ে মিট করেছে। তো এই যে পয়েন্টটা, এটাকে বলবো আমরা জাংশন পয়েন্ট। যেখানে যেমন বলে না যে সোনারপুর জাংশন, শিয়ালদা জাংশন, মানে কি জাংশন মানে কি? অনেকগুলো রুট গিয়ে যেখানে মিট করছে তাকে জাংশন বলা হচ্ছে, তাই না? ঠিক তেমনই চারটে তার গিয়ে একটা পয়েন্টে মিট করেছে, তো এই কারণে এই পয়েন্টটা হয়ে যাবে কি? একটা জাংশন। কেমন? তো ধরে নাও এই তারটার মধ্যে দিয়ে একটা কারেন্ট I1 এদিকে যাচ্ছে, আর একটা কারেন্ট I2 এদিকে যাচ্ছে, I3 কারেন্ট ধরে নিচ্ছে এদিক থেকে এদিকে বেরিয়ে গেল, এদিক থেকে বেরিয়ে যাচ্ছে কি? I4। তো কারশফের ল বলছে যে কোনো একটা সার্কিটের যে কোনো জাংশন বিন্দুতে প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক সমষ্টির মান কি হবে? 0 হবে। এখন ভেবে দেখো, বিবৃতি আমি লিখিয়ে দিচ্ছি একটু পরে। তো যেহেতু এখানে I1 কারেন্ট জাংশনের দিকে যাচ্ছে, যারা জাংশনের দিকে যাবে তাদেরকে প্লাস ধরে নেব, আর যারা জাংশন থেকে বেরিয়ে যাবে তাদেরকে আমরা মাইনাস ধরে নেব। এখন ভেবে দেখো, জাংশনের দিকে I1 যাচ্ছে, তো I1 এদের মোট বীজগাণিতিক সমষ্টির মানটা 0 হবে। তো I1 ঢুকছে মানে প্লাস,
i2 ঢুকছে মানে প্লাস i2, দেখো i3 বেরিয়ে যাচ্ছে মানে এটা কি হয়ে যাবে মাইনাস i3, i4 বেরিয়ে যাচ্ছে বিন্দু থেকে জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে মাইনাস i4, এর মোট মানটা কি দেখো 0, তাই না? কি ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই। এখন এইটাকে আরো একটা ভাবে লেখা যায়, কিভাবে দেখো, এর মানে তো এটাই যে i1 প্লাস i2 সমান i3 প্লাস i4, একই তো ব্যাপারে বাবা, তাই না? আচ্ছা, বা আমি এটাকে এভাবেও লিখতে পারি যে i in মানে ইন করছে মানে বিন্দুর দিকে ঢুকছে, আর ওটা সমান কত i out, হ্যাঁ কি না? i1 আর i2 কি করছে ইন করছে, আর i3 i4 কি করছে আউট করছে, তার মানে যে কোনো একটা বিন্দুর রেসপেক্টে আমরা কি দেখলাম i in সমান i out। কি মজাদার বিষয় না? যত পরিমাণ কারেন্ট ঢুকছে তত পরিমাণ কারেন্ট বেরিয়ে গেল, তার মানেটা কি দাঁড়ালো, এই বিন্দুতে কোনো আধান আর জমে নেই, যত পরিমাণ ঢুকেছে তত পরিমাণ বেরিয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে আধানের সংরক্ষণ নীতি, হ্যাঁ কি না? যত ঢুকলো ততটা বেরিয়ে গেল, i in সমান i out। দেখবো এখান থেকে খুব সুন্দর সুন্দর অঙ্কও আসে, অঙ্কগুলো আমরা এক এক করে দেখবো। তো আমি এখান থেকে আধানের সংরক্ষণ নীতি তো ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই, কিন্তু ম্যাথমেটিক্যালি কিভাবে তোমরা করবে দেখো। ধরে নাও এইরকম একটা সার্কিট, এইরকম অনেকগুলো, এখানে একটা তার, এখানে একটা তার, এখানে একটা তার গেছে, এদিক থেকে একটা তার গেছে, এদিক থেকে একটা তার গেছে, এরকম n সংখ্যক ডট 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 n সংখ্যক তার গিয়ে একটা জায়গায় মিট করেছে, কোনো কারেন্ট ঢুকছে কোনো কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এরকম হতেই পারে, হ্যাঁ কি না? তো আমি কি করলাম, এই পয়েন্টে মোট কারেন্টের বীজগাণিতিক সমষ্টি কি বলেছিলাম 0 বলেছিলাম, তাই না? তাহলে এখানে ধরে নাও ঢুকছে কত, এটা ধরে নাও i1 i2 i3, বেরিয়ে যাচ্ছে i4, বেরিয়ে যাচ্ছে i5, তাহলে কি লিখবো যে i1 প্লাস, এগুলো সব বীজগাণিতিক সমষ্টি কিন্তু, ঢুকলে প্লাস বেরিয়ে গেলে মাইনাস। তো আমরা লিখছি i1 প্লাস i2 প্লাস i3 প্লাস প্লাস অফ মাইনাস i4 ডট ডট এরকম রয়েছে, কত না n সংখ্যক তার গিয়ে একটা জায়গায় মিট করেছে। তো n সংখ্যক তার মানে কি n সংখ্যক কারেন্ট গিয়ে হয় ঢুকছে না হলে বেরোচ্ছে, তাহলে মোট মানটা কি বলেছিলাম 0 হবে, হ্যাঁ কি না? ব্যাস, এটাকে আমরা তো এইভাবেও লিখতে পারি যে সাম ওভার অফ i ইকুয়ালস টু কত 1 টু n, করা যায় তো, সামেশন দিয়ে করা যায় না, i এর মানটা 1 বসাও তাহলে i1, i এর মানটা 2 বসাও প্লাস i2, সামেশন মানে কি যোগ করা, সামেশনের জায়গায় এখানে i এর জায়গায় 3 বসাও, হবে কত i3। ওই কারণে বলেছি i এর মানটা 1 থেকে n পর্যন্ত, এবং এই মানটা কি হবে 0 এর সঙ্গে সমান। আমরা প্রত্যেকেই জানি প্রবাহ মাত্রা i সমান কত q বাই t হয়, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে সাম ওভার অফ dqi বাই dt এর মানটা কত 0, করাই তো যায় রে বাবা, কারেন্ট i সমান dqi বাই dt। আচ্ছা qi টা কি i তম আধান, এখন ভেবে দেখো qi এর টাইম রেসপেক্টে ডেরিভেটিভ 0 হয়ে গেছে, টাইম রেসপেক্টে ডেরিভেটিভ 0 হয়ে গেছে মানেটা কি, এই যে কোয়ান্টিটিটা, এই যে মানে কোয়ান্টিটিটা রয়েছে এটা কি নিশ্চয়ই কনস্ট্যান্ট, ধ্রুবক নিশ্চয়ই, তাই তো ডেরিভেটিভ 0 হয়ে গেছে, তাই না? তাহলে যেমন আমরা বলতাম না যে dA আপন dx dt এর মানটা 0, কেন? নিশ্চয়ই এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ঠিক একই রকম ভাবে নিশ্চয়ই qi টা কনস্ট্যান্ট, তার মানে আমরা কি পেয়ে গেলাম যে qi সাম ওভার অফ qi সমান ধ্রুবক। দেখো কত সুন্দর আমরা KCL থেকে চার্জ কনজারভেশন বা আধানের সংরক্ষণ নীতিটা দেখে নিলাম। আচ্ছা, খুব ভালো কথা। এবার এই KCL থেকে ছোট্ট দুই একটা প্রবলেম, কেমন অঙ্ক আসে না, ধরে নাও এখানে একটা তার গিয়ে এইভাবে মিট করছে, একটা কারেন্ট এরকম বেরিয়ে গেল, এই একটা কারেন্ট, ধরে নাও এখান থেকে আসছে 8 অ্যাম্পিয়ার কারেন্ট, এখান থেকে আসছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিকে আসছে বেরিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, বেরিয়ে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, বা ধরে নাও 6 অ্যাম্পিয়ার। তোমাকে বললো এই কারেন্টের মানটা কত। ভাবো এখানে মানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, বেরিয়ে যাচ্ছে 2, বেরিয়ে যাচ্ছে 6, বেরিয়ে যাচ্ছে i মানটা কত। সিম্পল জিনিস, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা জাংশনের মতো, অনেকগুলো তার গিয়ে মিট করেছে না, তাহলে আমি কি বলেছিলাম যে একটা পয়েন্টের দিকে i in সমান i out, তাই না? তাহলে ভেবে দেখো i in আমি লিখবো i in সমান কত i out, এভাবেও করতে পারো, বা ঢুকছে মানে +8 +5 -2 -6 -i ইকুয়ালস টু 0, ওরকম করেও করতে পারো।
কারণ কি বলেছিলাম, বীজগাণিতিক সমষ্টির মান 0 হয়, তাই না? তো এখানে আমি ধরে নিচ্ছি কি বিন্দুর দিকে আই ইন যত, আই আউট তত। তো আই ইন, দেখো আই ইন এর মান কত না 5 প্লাস 8 ইকুয়ালস টু আই আউট কত করছে না 2 প্লাস আই প্লাস 6। সিম্পল। তাহলে আই মান কত? অতএব আই সমান 8 5 13 মাইনাস 6 2 8। ব্যাস 13 থেকে 8 বাদ দিয়ে দাও, 5 আনসার। ব্যাস, তার মানে বলবো আই এর মানটা কত এখানে না 5 অ্যাম্পিয়ার। কোয়াইট সিম্পল, হ্যাঁ কি না? তো এইভাবে আমরা কেসিএল থেকে কারেন্ট বের করে নিতে পারি। যেমন ধরে নাও এই একটা বরফির মতো লুপ, এখান থেকে কারেন্ট ঢুকছে 8 অ্যাম্পিয়ার, এখানে ঢুকছে 5 অ্যাম্পিয়ার, এখানে ঢুকছে 3 অ্যাম্পিয়ার, এখান থেকে বেরিয়ে যাচ্ছে আই। তোমাকে বললো এই আই এর মানটা কত? তো একই লজিক, কি হবে না আই ইন সমান আই আউট, হ্যাঁ কি না? আই ইন সমান আই আউট। আই ইন করছে কত না 5 প্লাস 8 প্লাস 3 সমান আই আউট করে গেল। তাহলে 5 3 তোমার 8 3 11 5 16, মানে আই এর মান পেয়ে গেলাম কত 16 অ্যাম্পিয়ার। দেখো অনায়াসে আমরা আই ইন আই আউট থেকে কেসিএল অ্যাপ্লাই করে পেয়ে গেলাম। আচ্ছা, এগুলো তো ছোট ছোট অ্যাপ্লিকেশন ছিল, এটা গেল কি কেসিএল এর গল্প। নেক্সট আসছে আমরা কেভিএল বা কারশফের ভোল্টেজ সূত্র। ভোল্টেজ সূত্র কি বলছে দেখা যাক। আচ্ছা, কারশফের ভোল্টেজ সূত্র তো আসবো, কেসিএল এর বিবৃতিটা কি ছিল, স্টেটমেন্টটা কি ছিল একটু লিখে নেওয়া যাক। কি বলা হয়েছিল স্টেটমেন্টে, যে কোনো একটা বিন্দুতে সার্কিটাল জাংশনের মধ্যে প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক সমষ্টির মান কি হবে 0 হবে। তো কি লিখবো যে জিরো। কি ব্যাপারটা বোঝা গেছে? কি বললাম, দি অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্টস, বীজগাণিতিক গুণ যোগফল সমস্ত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল ইন আ সার্কিটাল জাংশন, একটা বর্তনীর সংযোগ বিন্দুতে কি হবে 0 হবে। সমস্ত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল 0 হবে। তো এইটা দেখে তো আমরা অঙ্কগুলো দেখেইছি, কোনো ব্যাপার নয়। চলো নেক্সট, এরপর আমরা শিখবো কি কেভিএল। এবং ধরে নাও এই একটা সার্কিট, এখানে একটা ব্যাটারি রয়েছে, এখানে রেজিস্টার রয়েছে, এখানে একটা ব্যাটারি রেজিস্টার রেজিস্টার রেজিস্টার, এখানে একটা ব্যাটারি এইভাবে রয়েছে, ঠিক? তো বলে দিচ্ছি যে এর তড়িৎচালক বল E1, এইটার তড়িৎচালক বল E2, এর তড়িৎচালক বল E3, এইটা রোধ কত R1, এর রোধ কত R2, রোধ R3, রোধ R4, এইরকম সার্কিট দেওয়া আছে। তো কেভিএল বলছে, কারশফের ভোল্টেজ ল বলছে, এটা দেখো একটা বদ্ধ লুপ কিন্তু, তাই না? তো কেভিএল বলছে যে কোনো একটা বদ্ধ লুপের মধ্যে, ভালো করে শুনবে, যে কোনো একটা বদ্ধ লুপের মধ্যে মোট তড়িৎচালক বল এবং রোধগুলির মধ্যে বিভব পতনের বীজগাণিতিক সমষ্টির মান 0, মানে একদম কেসিএল এর মতোই তো কথা, তাই না? এখন ভেবে দেখো, ব্যাপারটা বুঝে নিলে মনে রাখা তো কোনো ব্যাপারই নয়, মুখস্থ করার কোনো জায়গা নেই। দেখো এই সার্কিটটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে, ধরে নাও আই কারেন্ট ফ্লো করছে, ভোল্টেজ কত ড্রপ করবে IR1, এখানে কত IR2, IR3, IR4, হ্যাঁ কি না? তো যে বিভব পতনগুলো হচ্ছে তাদের বীজগাণিতিক সমষ্টি এবং তড়িৎচালক বলগুলোর বীজগাণিতিক সমষ্টির মান কি হবে 0 হবে। তো কি বলবো যে জিরো। তো কি বলা হলো
যে ইন আ ক্লোজড লুপ, একটা বদ্ধ লুপের মধ্যে অল দি অ্যালজেব্রিক সাম অফ ইএমএফস, ইএমএফ মানে কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল, তো সমস্ত তড়িৎ চালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি অ্যান্ড পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস অল রেজিস্টার্স, রোধের মধ্যে যে বিভব পতনগুলো হচ্ছে তাদের বীজগাণিতিক সমষ্টির মান কি হবে? 0 হবে। এখন ভেবে দেখো আমি এইখানে এই কারশফের ভোল্টেজ লটা কিভাবে অ্যাপ্লাই করছি এই সার্কিটটার মধ্যে। তো সার্কিটের মধ্যে আই কারেন্ট ফ্লো করছে। এখন ভেবে দেখো এর তড়িৎ চালক আমি বলে দিয়েছিলাম কত, যে এইটা E1, এইটা E2, এইটা E3। ধরে নিচ্ছি আমি কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে ফ্লো করছে। এখন এদিক থেকে এদিকে, তো আমি কি করব, আমি এই পয়েন্ট থেকে ক্যালকুলেশন স্টার্ট করেছি। ভালো করে মন দিয়ে দেখো, এই দিকটা মাইনাস, এদিকটা প্লাস। কারেন্ট যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে মানে এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস, এটা তো ব্যাটারির মাইনাস প্লাস। এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করছে উপর থেকে নিচে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ব্যাস। এইবারে অ্যাপ্লাই করতে থাকো। দেখো তো এদিক থেকে কাউন্ট স্টার্ট, তো মাইনাস কি তোর আগে কি পড়েছে, মাইনাস চিহ্ন পড়েছে, তাহলে আমি এটাকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো কত আসছে দেখো না, মাইনাস E1, এখানকার তড়িৎ চালক বল মাইনাস E1, এখানে কত ভোল্টেজ ড্রপ কত, প্লাস চিহ্ন পড়েছে, তো কি হবে প্লাস IR1। তারপরে কত পড়েছে, মাইনাস ব্যাটারির চিহ্ন, তাহলে মাইনাস E2। তারপরে কি পড়েছে, প্লাস চিহ্ন, তো প্লাস IR2। তারপরে কি চিহ্ন পড়েছে, প্লাস চিহ্ন, প্লাস IR3। তারপরে কি পড়েছে, প্লাস চিহ্ন, প্লাস তড়িৎ চালক বল কত E3। তারপরে কি পড়েছে, প্লাস চিহ্ন, প্লাস I ইন্টু R4, কারণ একটাই তো লুপ, একটাই কারেন্ট ফ্লো করবে, তো কত I ইন্টু R4, এর মোট মানটা কত 0। ব্যাস, কমপ্লিট। তো এইটা গেল কারশফের ভোল্টেজ সূত্র, ঠিক আছে। এখন কারশফের এই ভোল্টেজ সূত্র ব্যাপারটা বুঝতে পেরেছো? তো কি হলো, এইখান থেকে তুমি ক্যালকুলেশন স্টার্ট করে 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 তুমি এই বিন্দুর ভোল্টেজটা বের করলে। তো ভোল্টেজ বলে তো কিছু হয় না, ভোল্টেজ ডিফারেন্স হয়। তো এই বিন্দুর ভোল্টেজ, এইখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, দুটো বিন্দুর মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স তো একই, মানে ভোল্টেজ তো একই, ভোল্টেজ ডিফারেন্স কত হওয়া উচিত, 0 হওয়া উচিত। দেখো টোটাল ভোল্টেজ যোগ করে দেখছো, ভোল্টেজের মানটা কত আসছে দেখো, 0 আসছে, হ্যাঁ কি না? এই বিন্দু থেকে যোগ করে 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 তুমি ফিরে এলে, মোট মানটা কি দেখলে দেখো 0 আসছে। তো তার জন্য কি বললাম, আগে যে সাইন পড়বে সেইটা ধরে বসিয়ে দেবো। আগে মাইনাস পড়েছে মাইনাস, প্লাস পড়েছে প্লাস, মাইনাস পড়েছে মাইনাস মাইনাস, এইভাবে ক্যালকুলেশন করে যাব, ঠিক আছে। তো এটা গেল কারশফের ভোল্টেজ ল। এখন একটা এক্সাম্পল দেখিয়ে দিলে তোমরা আরো ব্যাপারটা ক্লিয়ারলি বলে দেওয়া হলো বা জিজ্ঞেস করা হলো 2 ওহম 4 ওহম 8 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ, মানে এদের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, বা এমন হতে পারে যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, এই পয়েন্ট এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, অনায়াসে বের করে নিতে পারবে। কিভাবে দেখো, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি করে নেবে। দেখো এটা 10 ভোল্ট, এটা 12 ভোল্ট, ধরে নাও এখান থেকে একটা কারেন্ট এদিক থেকে এদিকে আসছে, আই কারেন্ট এদিক থেকে এদিকে আসছে, ভালো করে বুঝবে। আই কারেন্ট এদিক থেকে এসে এদিকে যাচ্ছে কত, I1 কারেন্ট, এদিকে বেরিয়ে এসছে কত না I2 কারেন্ট, ক্লিয়ার। এবার I2 কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে কত I2, আর উপর থেকে নিচে নামছে কে I1, তাহলে এদিকে ফ্লো করছে কত I1 প্লাস I2, মিলে আবার কত হয়ে গেল I হয়ে গেল, এইভাবে ফ্লো করছে সার্কিটে। এবার এইটাকে আমি বলছি লুপ 1 আর এটাকে বলছি আমি লুপ 2, ঠিক আছে। এখন লুপ 1 এ আমি প্রথমে KVL অ্যাপ্লাই করি, লুপ 1 এ KVL, তাহলে অ্যাপ্লাইং KVL টু লুপ 1, একদম একে আমরা অ্যাপ্লাই করছি। তো ভেবে দেখো একে আমি এই বিন্দুর রেসপেক্টে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে যদি যোগ করে করে আসি, ভেবে দেখো ভোল্টেজ কত, এইটা কি কারেন্ট এদিক থেকে এদিকে ধরেছো তুমি, ফ্লো করেছে, ভালো করে বুঝবে। কারেন্ট তুমি ধরে নিয়েছো এদিক থেকে এদিকে ফ্লো করছে, তাহলে এদিক থেকে এটা কি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, কারেন্ট উপর থেকে এদিক থেকে আসছে, মানে কি এটা প্লাস এটা মাইনাস। আচ্ছা এখানে দেখো কারেন্ট I1 উপর থেকে নিচে নামছে, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, ব্যাস ক্লিয়ার। নেক্সট এবারে পোটেনশিয়াল বের করার পালা। তো এই বিন্দুর রেসপেক্টে বিভব দেখো, তাহলে কত আসবে, প্রথমে মাইনাস পড়েছে তো -10, তারপরে কে পড়েছে দেখো, তারপরে কে পড়েছে I2 কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ কত I2 ইন্টু 2, যেহেতু প্লাস চিহ্ন আগে পড়েছে তাহলে প্লাস I2 কারেন্ট ইন্টু 2। আচ্ছা এবার ঘুরে ফিরে এই লুপে তো আসছো তুমি, দেখো আগে মাইনাস চিহ্ন পড়েছে, এখানকার ভোল্টেজ ড্রপ কত I1 ইন্টু 4, তাহলে কত হবে -I1 ইন্টু 4।
করে তুমি এইখানে চলে এলে, তাহলে একই বিন্দুতে ফিরে এসছো, ভোল্টেজ ডিফারেন্স কত, 0। তো ওটাই তো কারশফ বলেছিল। এটাকে সাজিয়ে নেব, এদিকে পাঠিয়ে দাও। তাহলে 10 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো দেখি না, -4i1 প্লাস 2i2, এটা এদিকে চলে গেল, -4i1 প্লাস 2i2, -4i1 প্লাস 2i2, হ্যাঁ ঠিক আছে। তাহলে 5 ইকুয়ালস টু কত পাচ্ছি, -2i1 প্লাস i2, এইটা আমি এই ইকুয়েশন সার্কিট থেকে পেলাম। এবার এই লুপে অ্যাপ্লাই করি, বা এখান থেকে আমি লুপ 2 ধরে নিই, লুপ 2 তে অ্যাপ্লাই করো, এখান থেকে স্টার্ট করো ক্যালকুলেশন। কত পড়ছে দেখো, প্রথমে মাইনাস, এটা প্লাস, তার মানে কি বলছি, -12 ভোল্ট, আগে মাইনাস চিহ্ন পড়েছে, তাহলে -12, এদিক থেকে আসছো, ওপর থেকে নিচে নামছো, উপরে প্লাস, তাহলে প্লাস i1 × 4, আবার এদিক থেকে এদিকে আসছো, কারেন্ট কি হচ্ছে ভেবে দেখো, কারেন্ট তো i1 এদিক থেকে এদিকে যাচ্ছে না, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, তাহলে আবার কি হবে, এদিক থেকে কে যাচ্ছে ভাবো, i2 প্লাস i1 দুজনে মিলে যাচ্ছে তো, তাহলে প্লাস i1 প্লাস i2 হোল ইনটু কত 8 ইকুয়ালস টু কি হবে 0, তাই না। 12টাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 12 ইকুয়ালস টু এদিকে চলে গেলে পড়ে থাকলো কি i1 × 4 প্লাস i1 × 8, তাহলে 8 4 12, তাহলে 12 i1 প্লাস 8 i2, এটা পেয়ে গেলাম। আচ্ছা এখানে তো এখানে 3 দিয়ে কাটাকুটি করলে আসছে 4 3 12, 4 3 ইকুয়ালস টু 3i1 প্লাস 4 2 8 2i2, তো এইটা পেয়ে গেলাম আমার সেকেন্ড লুপের ইকুয়েশন। এবার এই দুটো লুপে আমরা ক্যালকুলেশন করে i1 আর i2 এর মানটাকে ক্যালকুলেট করব কিভাবে দেখো। তো এক কাজ করা যাক, এখান থেকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও, ইকুয়েশন নাম্বার 2। তো ইকুয়েশন 1 এক নম্বর থেকে কি পাওয়া যাচ্ছে দেখো দেখি, i2 ইকুয়ালস টু 5 প্লাস 2i1, 5 প্লাস 2i1, এটা একটা পাওয়া গেল। আর এই মানটাকে আমি পুট করে দেবো ইকুয়েশন নাম্বার 2 তে, তাহলে ইকুয়েশন নাম্বার 2 তে পুট করো, তাহলে কত আসছে দেখো, 3 ইকুয়ালস টু 3i1 প্লাস 2 ইন্টু i2 এর জায়গায় মান পুট করবে এইটাকে, i2 এর মান কত না 5 প্লাস 2i1, তো কত আসছে দেখো দেখি, 3i1 প্লাস 2 দুগুণে 4 4i1, মানে 7i1 প্লাস 5 2 10, এখানে কত 3, তাহলে i1 এর মান পেয়ে যাচ্ছি আমরা -7/7, মানে -1 অ্যাম্পিয়ার। আচ্ছা i1 টা পেয়ে গেলাম -1 অ্যাম্পিয়ার। এবার i2 এর পালা, i2 এর মান বের করে নাও এখান থেকে, i2 ইকুয়ালস টু 5 প্লাস 2 ইনটু i1 এর মান কত -1, 5 থেকে 2 বার দিলে কত আসবে 3 অ্যাম্পিয়ার। দেখো তার মানে i2 এর মান পেয়েছি 3 অ্যাম্পিয়ার আর i1 এর মান -1 অ্যাম্পিয়ার। এর মানেটা কি দেখো, আমি কি বলেছিলাম, একটা সার্কিটের মধ্যে কারেন্ট কোন দিকে ফ্লো করায়, ব্যাটারিটা না নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট এই দিক থেকে এদিকে ফ্লো করায়। তো এখানে i এর মানটা কত ছিল, i1 প্লাস i2, তাই না। আচ্ছা টোটাল কারেন্ট কত, i সমান কত i1 প্লাস i2, i সমান i1 প্লাস i2, i1 এর মান কত না -1 আর i2 এর মান কত 3, মানে 2 অ্যাম্পিয়ার। তার মানে বুঝে দেখো ব্যাপারটা, এ কত কারেন্ট এদিক থেকে এদিকে জেনারেট করেছে টোটাল, মানে এ না অ্যাকচুয়ালি দুজনেই মিলেই দুজনের কন্ট্রিবিউশন আছে। তো এখান থেকে যে কারেন্টটা আসছে তার মানটা কত 2 অ্যাম্পিয়ার, তাই না। আচ্ছা এদিকে নিচে না আমি কত ধরেছিলাম, i1 এর মানটা নিচে নামছে কত, i1 এর মান কত এসেছিল -1 অ্যাম্পিয়ার, তার মানে এর উত্তরটা -1 এসছে। মাইনাস মানে কি, আমি যেটা ডিরেকশন এদিকে ধরেছিলাম অ্যাকচুয়ালি কারেন্ট নিচ থেকে উপরের দিকে উঠছে। কি ব্যাপারটা বোঝা গেল কি, কারেন্ট অ্যাকচুয়ালি এই লুপের মধ্যে যে i1 টা আমি ডিরেকশনটা নিচে ধরেছি, কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে, i1 এর -1 অ্যাম্পিয়ার, মানেটা কি কারেন্ট উপরের দিকে উঠছে, আমি ধরেছিলাম উপর থেকে নিচে, কিন্তু উত্তর আসছে কারেন্ট উপরের দিকে। তো মানটা আমার ঠিকঠাক আছে। তো মাইনাসের অর্থ কিছুই না, যেদিকে তুমি কারেন্ট ধরেছিলে কারেন্টটা তার উল্টো দিকে যাচ্ছে, আর কোনো কিচ্ছু না, একদম আনসার সঠিক। আচ্ছা i2 এর মান কত 3 অ্যাম্পিয়ার, দেখো এর মানটা পজিটিভ এসেছে, দেখো i2 এর মান 3 অ্যাম্পিয়ার এসেছে, মানে এদিক থেকে এদিকে, স্বাভাবিক এখানে ব্যাটারি রয়েছে, ও কারেন্ট কোন দিকে জেনারেট করবে, এদিক থেকে এদিকে জেনারেট করছে, তার মানে এদিক থেকে একটা কারেন্ট এদিক থেকে উঠছে আর এর জোর উপর থেকে নিচের দিকে নামছে, তো আলটিমেটলি এর মধ্যে দিয়ে কারেন্ট উপরের দিকে উঠছে, যার মানটা কত 1 অ্যাম্পিয়ার।
আর এই রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, না কত দেখলাম I2 এর মান 3 অ্যাম্পিয়ার। এই তো সিম্পল ক্যালকুলেশনে যদি এরকম প্রশ্নে চেয়ে বসতো, দেখো তোমাকে প্রশ্নে চেয়ে বসলো যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দুর মধ্যে তোমার বিভব পার্থক্যের মান কত। দেখো এটার নাম দিয়ে দিলাম আমি এ বিন্দু। কত মজাদার জিনিস দেখো তো, এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে বলছে। কিভাবে করব, তো VA মাইনাস VB বের করব। তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছি, এদিক থেকে এদিকে নয়। যখন এদিক থেকে এদিকে যাব কোনো রোধের বেলায় নেই, দেখো শুধু তোমার পাওয়ার সাপ্লাই রয়েছে। প্রথমে প্লাস চিহ্ন আছে, তার মানে কি হবে প্লাস 10 ভোল্ট। প্রথমে প্লাস চিহ্ন আছে, প্লাস 12 ভোল্ট, মানে হয়ে গেল কত 12 10 22 ভোল্ট আনসার। ক্লিয়ার? তোমাকে বলো এই বিন্দু আর এই বিন্দুটার নাম দিয়ে দাও সি বিন্দু। এ আর সি এর মধ্যে বিভব পার্থক্য কত। কিভাবে বের করবে, VA মাইনাস VC, VA মাইনাস VC কিভাবে করবে দেখো। তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে আসছে মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস কত হবে I2 কারেন্ট, I2 এর মধ্যে বের করে নিয়েছিলাম 3 অ্যাম্পিয়ার, তাহলে কত আসবে 3 × 2। আর এখানে কোনো ভোল্টেজ নেই, কোনো ব্যাটারি নেই, কিচ্ছু নেই, ব্যাস। তার মানে হয়ে গেল 3 × 2 = 6, 6 ভোল্ট আনসার। কি ব্যাপারটা ক্লিয়ার? এইভাবে আমরা যে কোনো সার্কিটের রোধের মান, তোমার কারেন্টের মান বা যে কোনো দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করে নিতে পারবো। চলো আরো বেশ করে বলে দিল, এখানে একটা ভোল্ট মিটার রাখা আছে, ঠিক আছে। তোমাকে বলো ভোল্ট মিটারের পার্ট কত, রিডিং অফ ভোল্ট মিটার। ব্যাস, ভোল্ট মিটার কত রিডিং শো করবে। এখন ভেবে দেখো ভোল্ট মিটার কি ডিফাইন করে, ভোল্টেজ ডিফারেন্স ডিফাইন করে। কার কার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, যে দুটো বিন্দুতে যোগ করা আছে, তার মানে এই বিন্দুটা আর এই বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করবে। এটা ধরে নাও x আর এটা ধরে নাও y। তাহলে এক কাজ করি, ভোল্টেজ ডিফারেন্স তো ভোল্টেজ মানে ভোল্ট মিটার তো ভোল্টেজ ডিফারেন্স ডিফাইন করে, তো এটা রাখা না রাখা আমি উড়িয়ে দিলাম। আমাকে এই বিন্দুটা আর এই বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স চাইছে। তাহলে আমি যখন ক্যালকুলেশন করে করে আসবো, ভেবে দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট গিয়ে, ভেবে দেখো এদিকের মোট রোধ কত 4 2 6, মানে 2 + 4 6, আর এদিকে কত 4 + 2 6, মানে এদিকেও 6 ওহম বাধা আর এদিকেও 6 ওহম বাধা। তাহলে কারেন্ট কি করবে, সমানভাবে ডিভাইড হয়ে যাবে। বেশি কম হলে অন্য কথা ছিল, তাই না? তাহলে কারেন্ট 2 অ্যাম্পিয়ার গিয়ে এদিকে যাবে 1 অ্যাম্পিয়ার, এদিকে আসবে কত 1 অ্যাম্পিয়ার, তাই না? সমান ভাগে ভাগ হয়ে যাবে। কেন? তার কারণ এদিকে 6 ওহম আর এদিকে 6 ওহম রোধ, দুটোতেই একই রোধ আছে। তো কারেন্ট যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তোমাকে Vx মাইনাস Vi বের করতে হবে। ওখানে তো ভোল্টমিটার জোড়া ছিল, তাহলে Vx মাইনাস Vi কত ইজি দেখো, Vx মাইনাস Vi। তুমি এদিক থেকে এদিকে আসছো, তাহলে এখানকার কারেন্ট কত 1 অ্যাম্পিয়ার। আগে কে পড়েছে মাইনাস চিহ্ন, তাহলে -1 × 2। তারপরে এদিক থেকে যখন এদিকে আসছো আগে প্লাস চিহ্ন পড়েছে, প্লাস কত 4 × 1, 4 ওহম × 1 অ্যাম্পিয়ার। তাহলে কত আসছে -2 + 4, মানে হয়ে গেল কত 2 ভোল্ট। কত ইজি দেখো, উত্তর হয়ে গেল কত 2 ভোল্ট। এইভাবে বের করে নিতে হবে। আচ্ছা আমি এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিই, 2 4 4 2 ছিল, আমি রোধের মানটাকে একটু চেঞ্জ করে দিলাম। আমি এই অঙ্কটাকে চেঞ্জ করে দিয়ে রোধের মান ধরে নিচ্ছি 6 ওহম, 6 ওহম করে দিলাম। আচ্ছা এইবার ভেবে দেখো, আমি এই কেসটা করিয়ে দিচ্ছি, তার কারণ কারেন্ট তো সবসময় সমানভাবে যাবে এমন তো কোনো কথা নেই, বা দুদিকে পরীক্ষা এমন এসলো যে দুদিকে রোধের যে যোগফলের মানটা সমান নয়, তখন কি করবে দেখো। তাহলে তখন কারেন্টটাও সমানভাবে ডিভাইড হবে না, শুধু কারেন্টটা বের করে নিলে আর তো কোনো ঝামেলাই নেই না সার্কিটের মধ্যে। দেখো তো এটুকু তো বোঝা যাচ্ছে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, মানে কি একটা এদিক দিয়ে যাবে আর একটা এদিক দিয়ে যাবে। এখন কত পরিমাণ কারেন্ট যাবে, সমানভাবে ভাগ হচ্ছে না। তাহলে আমি ধরে নিচ্ছি এদিকে যাচ্ছে কত I1 আর এদিকে যাচ্ছে কত I2। তাহলে I1টা কি, ভেবে দেখো একটা ব্রাঞ্চ কারেন্ট। তো এই ফর্মুলাটা বলে রাখি, তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, এটা জাস্ট একটা ট্রিক। তো ব্রাঞ্চ কারেন্ট, এটা একটা ব্রাঞ্চ কারেন্ট, I1টা কি ব্রাঞ্চ কারেন্ট তো না। তো ব্রাঞ্চ কারেন্ট সমান কি না, ব্রাঞ্চের আগের কারেন্ট ইনটু গেল না বাই গেল না প্লাস গেল, গেল না বাই গেল না প্লাস গেল। এখন গেল না শুনে তোমাদের মনে হচ্ছে সব গেল, যা ওই রকম কিছুই না, মানে গেল না গেল এখানে সবকিছু এলো, ব্যাপারটা জানতে পারলে। দেখো তো I1টা কি একটা ব্রাঞ্চ কারেন্ট, I1 সে কি না ব্রাঞ্চের আগের কারেন্ট মানে 2 অ্যাম্পিয়ার,
ইনটু গেল না, মানে কোথা থেকে গেল না, মানে I1 কারেন্ট কার মধ্যে দিয়ে গেল না, 4-এর মধ্যে দিয়ে গেল না, 6-এর মধ্যে দিয়ে গেল না। আর 4-6 কোন সমবায় রয়েছে, শ্রেণী সমবায় রয়েছে, হ্যাঁ কি না? যদি তার ব্রাঞ্চ না হয়ে যায়, সবসময় মনে রাখবে দুটো রোধ শ্রেণী সমবায় আছে। তো এখানে দেখো 4 আর 6 শ্রেণী সমবায়, মানে 4 + 6, তাহলে গেল না মানে কত, 4 আর 6 এই দুজনের মধ্যে দিয়েই তো গেল না, তাই না? তাহলে কি লিখবো, 6 + 4 গেল না, ডিভাইডেড বাই গেল না মানে কত না, 6 + 4 প্লাস গেল I1টা কার মধ্যে দিয়ে গেল না, 2 ওহমের মধ্যে দিয়ে গেছে, আবার 4-এর মধ্যে দিয়েও তো গেছে, তাহলে 2 + 4 হয়ে গেল কত, 2 + 4, তাহলে 2 × 10 ডিভাইডেড 10 + 4 2 কত, এখানে 6 4 10 আর 16, এইটা आंसर হয়ে গেল। তাহলে 2 8 এ 16, মানে তোমার आंसर আসছে তোমার 5/4 অ্যাম্পিয়ার। তার মানে ভেবে দেখো I1 এর মানটা আসছে কত, I1 এর মান 5/4 অ্যাম্পিয়ার, তাহলে I2 এর মানটা কত, এটাও তুমি গেল না গেল করে বের করে নিতে পারবে। তাহলে যাই হোক, এখানে তুমি তো জানো যে টোটাল অ্যাম্পিয়ার কত আসছে, 2 অ্যাম্পিয়ার, তাহলে I2 এর মানটা পাচ্ছি কত না, 2 - 5/4, তার মানে आंसर কত আসছে, 4 × 2 = 8, 8 থেকে 5 বাদ দিলে 3, 3/4 অ্যাম্পিয়ার। ব্যাস কমপ্লিট, কারেন্ট পেয়ে গেছি, আর কোনো আমার ঝামেলাই নেই। Vx - Vy বের করব, ফটাফট করো, Vx - Vy, তাহলে কত আসবে, কারণ এইটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এইদিকে মাইনাস, কারণ এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে কত, -2 × I1 এর মান কত বলো, 5 × 4, এদিক থেকে এদিকে প্লাস I2 × কত, 4 ওহম, I2 এর মান কত ছিল, বসিয়ে দাও সরাসরি, কত, 3 × 4 × 4, 4 4 ক্যান্সেল হলো, 2 2 এ 4 ক্যান্সেল হলো, মানে -5 এর 2 + 3, 5 এর 2 মানে 2.5 আর +3 মানে উত্তর হয়ে গেল 0.5 ভোল্ট। ব্যাস কমপ্লিট। দেখো তাহলে Vx - Vy এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করে নিতে পারলাম। তো তোমাদের সামনে এরকম একটা সার্কিট দেওয়া আছে, তোমাকে বলো VA VB, VA - VB বের করো, কত আসবে, কোনো ব্যাপার না, দেখো খুব ইজি। এই রকম যদি অঙ্ক থাকে তোমরা প্রথমে কি কাজ করবে, দেখো তোমাদের কি বলেছিলাম, ব্যাটারি কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে ব্যাটারি কারেন্ট ফ্লো করায়। তার মানে এই ব্যাটারিটা দেখো এখানে জোর জার মল্লুক তারের মতো অবস্থা, জোর জার মল্লুক তার, কেমন, এই ব্যাটারিটা 12 ভোল্ট কোন দিকে কারেন্ট ফ্লো করাবে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে ফ্লো করাবে, মানে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। 3 ভোল্ট কোন দিকে ফ্লো করাতে চাইছে, নেগেটিভ থেকে পজিটিভ, মানে এদিক থেকে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ কি না বলো, এ বলছে এদিকে ফ্লো করো, এ বলছে এদিকে ফ্লো করো, এখন জোর কার বেশি, 12 ভোল্টের জোর বেশি, তার মানে আলটিমেটলি কারেন্ট কোন দিকে ফ্লো করবে, এদিক থেকে এদিকে ফ্লো করবে, হ্যাঁ কি না, এদিক থেকে এদিকে, তার মানে কারেন্ট এদিক থেকে এদিকে, এই হয়েছে এই হয়েছে, এদিক থেকে এদিকে আসবে, সিম্পল ব্যাপার। এবার ভাবো, কারণ এদিক থেকে এদিকে যাচ্ছে মানে কি, এটা প্লাস মাইনাস, সাইনগুলো বসিয়ে দাও, প্লাস মাইনাস, এটা তো এটা তো প্লাস মাইনাস, আর এটা প্লাস মাইনাস, ব্যাস। তো আমাকে এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স চেয়েছে, তো VA - VB ফটাফট করো, VA - VB, তো কারণ এই দিক থেকে এই ডাইরেকশনে ফ্লো করছে, তাই না, তো প্লাস চিহ্ন আগে পড়ছে, তো +2i, তারপরে মাইনাস চিহ্ন পড়েছে -12, তারপরে কি পড়েছে প্লাস, তো +2i, আর কিছু নেই, ব্যাস এই অবধি। এবার হিসাব করো, তো তো এখানে একটা 1i বাদ চলে গেছে, তো অ্যাড করে দাও, প্লাস যেহেতু আগে এদিক থেকে এদিকে গেছে প্লাস চিহ্ন পড়ছে, তা +1 × i, মানে শুধুমাত্র i, তো দেখো কত আসছে, 2i i, মানে 5i - 12, এইটা পেয়ে গেলাম। আচ্ছা, i এর মানটা না বের করা পর্যন্ত ভোল্টেজ ডিফারেন্সও পাওয়া যাচ্ছে না, তাহলে এক কাজ করো, i এর মান বের করে নাও, কোনো ব্যাপার না। i = কত, V/R, V মানে কত, ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। এখন ভেবে দেখো, এই ব্যাটারিটা এদিক থেকে এদিকে ফ্লো করাচ্ছে, এ কি করছে, এদিক থেকে এদিকে ফ্লো করাচ্ছে, হ্যাঁ কি না, তো 12 আর 3 একজন আরেকজনকে বাধা দিচ্ছে, তাহলে কারেন্ট I = V/R কত আসবে, 12 - 3, ভোল্টেজ ডিফারেন্স কত, মানে এখানে বিয়োগ হয়ে যাবে আর কি, যদি একই দিকে ফ্লো করতো এই ব্যাটারিটা তাহলে যোগ করে দিতাম, তো উল্টো দিকে বলে 12 - 3, তো I = V/R, আর এর মান কত দেখো, 2 + 1 3, 3 + 2 মানে 5, 5 + 3 মানে 8, 8 আর 1 9 পেয়ে গেলাম, 9 ওহম, তো I = V/R,
মানে I ইকুয়ালস টু 12 মাইনাস 3 মানে কত 9/9 মানে কত 1 অ্যাম্পিয়ার। I এর মানটা 1 বসিয়ে দাও, তাহলে 5 ইন্টু 1 মাইনাস 12, 5 মাইনাস 12 মানে 7 মাইনাস 7 ভোল্ট। তার মানে দেখলে এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত পেয়ে গেলাম মাইনাস 7 ভোল্ট। এইভাবে অনায়াসে বের করে নেওয়া যায়। চলো আর কয়েকটা প্রবলেম। এখান থেকে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। প্রশ্ন হচ্ছে এই আর এর মানটা কত, আর এর মানটা কত বের করতে হবে। এখন ভেবে দেখো কিভাবে করব। তো 1 অ্যাম্পিয়ার এদিক থেকে এদিকে আসছে, ভেবে দেখো এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত 0। তোমাকে চেয়েছে আর এর মানটা কত। তো এটাও গ্রাউন্ড করা মানে কি 0 ভোল্টেজ, আর এটাও কি 0 ভোল্টেজ, দুটো বিন্দুর মধ্যে ডিফারেন্স চাইছে। তাহলে 0 মাইনাস 0 মানে কত 0, তো 0 সমান। তো এক কাজ করো, তাহলে এদিক থেকে হিসাব করে করে আসো এদিক থেকে এদিকে। তো যেহেতু কারেন্টের ডাইরেকশন প্রশ্নে এরকম করে দিয়ে দিয়েছে, তার মানে কারেন্ট এদিক থেকে উপরের দিকে উঠছে, মানে এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এদিক থেকে এদিকে ফ্লো করছে। আচ্ছা, তো এটা কত আসবে প্লাস 2 ইন্টু 1, একটা গেল, তারপরে মাইনাস পড়েছে ব্যাটারি, তো মাইনাস 12, তারপরে প্লাস পড়েছে, তো প্লাস আর ইন্টু 1 মানে আর। আচ্ছা, তারপরে কি পড়ছে প্লাস আর ইন্টু 1, সরি 4 ইন্টু 1 প্লাস পড়েছে, তো 4 ইন্টু 1, তাহলে 2 মাইনাস 12 প্লাস আর প্লাস 4 এইটা পাওয়া গেল। তো 4 প্লাস 2 6, আর 6 মাইনাস 12 মানে পেয়ে গেলাম কত মাইনাস 6 প্লাস আর ইকুয়ালস টু 0। সো আর ইকুয়ালস টু 6 ওহম। অনায়াসে বের করে নিলাম 6 ওহম। এইভাবে বের করে নিতে পারবো। তো দেখো কেভিএল অ্যাপ্লাই করে কত ইজিলি অঙ্কগুলো করা যায়। আরো একটা প্রবলেম যেখানে আমি কেসিএল আর কেভিএল দুটোকে মার্চ করিয়ে করব। দেখো অঙ্কগুলো করে নিই। তো দেখে মনে হচ্ছে কি কঠিন জিনিস, কিন্তু আদবে কিছুই না। দেখো, তো তোমাকে প্রথমে বললো VA মাইনাস VB বের কর। তোমাকে বললো VA মাইনাস VB কত, তোমাকে বললো VA মাইনাস VC কত, VA মাইনাস VC, তোমাকে বললো যে VB মাইনাস VA কত, যেখানে খুশি বের করে নিতে পারবে, VB মাইনাস VD, VB মাইনাস VD। তো এক এক করে বের করা যাক। প্রথমে VA মাইনাস VB করবো, তার আগে কারেন্টের গল্পে আসি। সার্কিটে দেখো কারেন্ট দেখতে পাচ্ছি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, গিয়ে এখানে দেখো 7 অ্যাম্পিয়ার হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই নিচ থেকে কিছু পরিমাণ কারেন্ট গিয়ে অ্যাড হয়েছে, হ্যাঁ কি না। এদিক থেকে এদিকে আসছে 5 অ্যাম্পিয়ার, এদিকে আসছে যাচ্ছে কত 7 অ্যাম্পিয়ার, তাহলে উপরে উঠছে কত 2 অ্যাম্পিয়ার নিশ্চয়ই, হ্যাঁ কি না। তো 5 প্লাস 2 মিলে হয়ে যাচ্ছে কত 7 অ্যাম্পিয়ার। আবার 7 অ্যাম্পিয়ার গিয়ে এদিকে যাচ্ছে কত 3 অ্যাম্পিয়ার, নিচে আসবে কত 4 অ্যাম্পিয়ার। সিম্পল, 7 অ্যাম্পিয়ার গিয়ে এদিকে গেল 3, এদিকে গেল 4, ব্যাস ক্লিয়ার। এবারে তো আমাদের কি বলছে VA মাইনাস VB, এখান থেকে এইটা বের করব। তা কাজ করো VA মাইনাস VB, তো কারেন্ট এদিক থেকে এদিকে আসছে মানে এটা প্লাস মাইনাস। আচ্ছা, কারেন্ট কিন্তু এখানে দেখো নিচ থেকে উপরে উঠছে মানে এটা প্লাস এখানে মাইনাস। তো অ্যাপ্লাই করো VA মাইনাস VB, আগে প্লাস চিহ্ন পড়েছে, তো কারেন্ট ইনটু রোধ, বিভব পতন কত হয়েছে I ইনটু R, মানে প্লাস চিহ্ন যেহেতু আগে, তাহলে প্লাস 5 দুগুণে 10 মানে 5 ইনটু 2, এইটা আগে মাইনাস পড়েছে ব্যাটারি, তো মাইনাস 10 ভোল্ট, মাইনাস এটা প্লাস, আমাকে বি তে যেতে হবে, আগে মাইনাস পড়েছে মাইনাস 5 ইনটু 2, 5 ইনটু 2, ব্যাস 5 দুগুণে 10, ক্লিয়ার। তো পেয়ে গেলাম প্লাস 5 দুগুণে 10 মাইনাস 5 দুগুণে 10 মানে মাইনাস 10 ভোল্ট। তার মানে দুটো বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স কত না মাইনাস 10 ভোল্ট, একটা পেয়ে গেলাম। VA মাইনাস VC বের করতে হবে, করো VA মাইনাস VC। তাহলে দেখো আগে প্লাস চিহ্ন পড়েছে, তাহলে প্লাস 5 ইন্টু 2, 5 দুগুণে 10 মানে সরাসরি বসিয়ে দিচ্ছি প্লাস 10, 5 দুগুণে 10, তারপরে কি পড়েছে দেখো মাইনাস 10, তো মাইনাস 10, তারপরে কি পড়েছে দেখো এখানে কত কারেন্ট যাচ্ছে দেখলাম না 2 অ্যাম্পিয়ার, আর এদিক থেকে 5 অ্যাম্পিয়ার, মোট কত যাচ্ছে এদিকে 7 অ্যাম্পিয়ার, তাই না। তাহলে 7 ইন্টু 1, আগে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস 7, তারপরে কি পড়েছে ব্যাটারি প্লাস টার্মিনাল আগে পরে মাইনাস, তাহলে প্লাস 5, তোমাকে সিতে যেতে হবে, তার মানে কারেন্ট এবারে উপর থেকে নিচে নামছে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে কত আসবে 4 ইন্টু 4, তার 4 16 মানে প্লাস 16, ব্যাস। তো মাইনাস 10 প্লাস 10 কাটলো, 7 5 12 প্লাস 16, 16 12
28 28। তার মানে এ আর সির মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স পেয়ে গেলাম আমরা 28 ভোল্ট। মনে আসে কোনো ব্যাপার নয়। আচ্ছা, ভিবি মাইনাস ভিডিও একই রকম ভাবে তোমরা বের করে নিতে পারো। ভিবি মাইনাস ভিডি, ভিবি থেকে ভিডিতে যাব, কত প্লাস পড়েছে 5 দুগুণে 10 প্লাস 10, তারপরে করেছে কত 7 একে 7, এত 1 অ্যাম্পিয়ার ছিল, মানে 1 ওহম ছিল, 7 অ্যাম্পিয়ার ইনটু 1, 7 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে, তাহলে 7 একে 7 প্লাস 7, তারপরে কত প্লাস 5, তারপরে কত আছে এখান থেকে এদিকে যাও প্লাস 3 3 এ 9 প্লাস 9, গল্প শেষ। এটা ভিবি আর ভিডির মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স পেয়ে গেলাম। তো এইভাবে অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, তোমাদের সামনে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা তোমরা এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করবে। এতক্ষণ আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি এটা করতে পারবে। তো ভিডিওটা পজ করে তোমরা চেষ্টা করো, নাহলে আমি করে দিচ্ছি। তো এ আর বি বিন্দুর মধ্যে ডিফারেন্স বের করবে। দেখো তো ভি এ মাইনাস ভিবি কত হবে দেখো। তো দেখো এখানে আলটিমেটলি কারেন্ট কোন দিকে ফ্লো করছে সেটা বড় কথা। দেখো এই ব্যাটারি কারেন্ট কোন দিকে আছে, এখানে সাজিয়ে নিয়ে আগে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ। দেখো অ্যান্টি ক্লকওয়াইজে কারেন্ট কে ফ্লো করেছে, ব্যাটারি কোন দিকে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে বলেছিলাম না, একটা ব্যাটারি কারেন্ট সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকেই কারেন্টকে ফ্লো করায়, তাই না? তো এ কি করছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টো দিকে কারেন্টকে ফ্লো করাচ্ছে, এও তাই। তাহলে ই যুক্ত ই টু ই, এও দেখো একই দিকে ফ্লো করাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ, এদিক থেকে এদিকে ফ্লো করাচ্ছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে 3 তড়িৎ চালক বল। ক্লকওয়াইজের দিকে কে, ও আচ্ছা আচ্ছা, সবগুলোই তো একই দিকে ফ্লো করাচ্ছে, এও তো ওই একই দিকেই ফ্লো করাচ্ছে, তাহলে তো কোনো ঝামেলাই থাকলো না, এও এদিকে ফ্লো করাচ্ছে, তার মানে টোটাল কারেন্ট কে ফ্লো করাচ্ছে ই 2E 3E 4E, তাহলে টোটাল তড়িৎ চালক বল পেয়ে গেলাম আমরা 4E। ব্যাস ক্লিয়ার। নেক্সট, এবার তোমাকে বলে দিয়েছে এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজ, মানে কারেন্ট কোন দিকে ফ্লো করলো, তাহলে এদিক থেকে হয়ে এদিক থেকে হয়ে এদিক থেকে হয়ে এদিক থেকে এইদিকে, তার মানে এইটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এ আর বি বিন্দু বের করো। ধরে নাও এই লুপটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, সবার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করবে, তাহলে কারণ একটাই তো লুপ। তাহলে আগে কি করব আই ইন্টু আর, আগে প্লাস চিহ্ন পড়েছে তো প্লাস আই ইন্টু আর, তারপরে কি পড়েছে দেখো মাইনাস পড়েছে তো মাইনাস ই, তারপরে প্লাস পড়েছে প্লাস আই ইন্টু আর, তারপরে কি পড়েছে দেখো মাইনাস পড়েছে তো মাইনাস ই। ব্যাস এই অবধি তো যেতে হবে আমাকে, থেমে গেলাম। তাহলে আই আর মানে কত 2IR মাইনাস 2E, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, আই ইন্টু আর মাইনাস ই। এখন আইর মান তো প্রশ্নে দেওয়া নেই, আইর মানটা বের করে নাও। তাহলে আই সমান কত, মোট ভোল্টেজ বাই মোট রোধ, সার্কিটের মোট ভোল্টেজ কত, সবাই তো একই দিকে কারেন্টকে ফ্লো করাচ্ছে, কেউ কাউকে বাধা দেয়নি, তাহলে ই যুক্ত ই 2E 3E 4E, তাহলে আই সমান 4E বাই মোট রোধ কত না আর যুক্ত আর 2R 3R 4R, সবাই তো শ্রেণী সমবায় আছে না, কারেন্ট ব্রাঞ্চ করছে না, তো 4R 4 4 কাটা, মানে ই বাই আর, মান পুট করে দাও 2 ইন্টু আই সমান কত ই বাই আর ইন্টু আর মাইনাস ই, মানে পেয়ে গেলাম কত আর আর কাটলে ই মাইনাস ই মানে 0। তার মানে দেখলাম কি এ আর বি বিন্দু আর মধ্যেকার ভোল্টেজ ডিফারেন্স কত এলো। তো এইভাবে আমরা কারশফের সূত্র অ্যাপ্লাই করে একটা সার্কিটের যে কোনো দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বা কারেন্টের মানটা ক্যালকুলেট করতে পারবো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।